ছাত্র জনতার অভ্যুত্থানে গণহত্যা সহ মানবতাবিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ওবায়দুল কাদের সহ ৪৭ আসামির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের সময় আরও ২ মাস বাড়ানো হয়েছে। সেই সাথে শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির অগ্রগতি এবং ওবায়দুল কাদের কিভাবে ভারতে পালিয়ে গেলেন তা আগামী ২ সপ্তাহের মধ্যে জানাতে বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মঙ্গলবার সকাল ১০টার পর কেরানীগঞ্জ ও কাশিমপুর কারাগার থেকে জুলাই আগস্টের হত্যাকাণ্ড ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার হওয়া আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, আনিসুল হক, আব্দুর রাজ্জাক, ফারুক খান, দীপুমণি সহ ১৬ প্রভাবশালীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। শুনানিতে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ট্রাইব্যুনালকে বলেন, আসামিদের বিরুদ্ধে বিপুল পরিমাণ তথ্যপত্র এসেছে। শেখ হাসিনার বিরুদ্ধে একটি এবং ওবায়দুল কাদের সহ ৪৬ জনের বিরুদ্ধে আরেকটি মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আলাদাভাবে ২ মাস সময় চান তিনি। বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল দুটি আবেদনই মঞ্জুর করেন। জুলাই আগস্টে সংঘটিত যে মানবতা বিরোধী অপরাধ এবং গণহত্যা, এর বাইরেও গত ১৬ বছর ধরে সিস্টেম্যাটিক্যালি বাংলাদেশের হাজার হাজার মানুষকে শেখ হাসিনার নির্দেশে এবং তার পরিকল্পনায় গোপন কারাগারের নিষ্ঠুরতম পন্থায় বছরের পর বছর আটক রেখে তাদেরকে নির্যাতন, হত্যা করা এবং তাদের লাশকে সিমেন্টের বস্তার সাথে বেঁধে বিভিন্ন নদীতে ফেলে দিয়ে নিশ্চিহ্ন করে দেওয়ার যে অপরাধগুলো সংঘটিত হয়েছে, যে প্রধানমন্ত্রী হাসিনার নির্দেশে যে তাদেরকে রাখা হয়েছে, তার ইচ্ছা এবং অনিচ্ছায় কাউকে আটক রাখা বা ছাড়া হতো, সেগুলো গুম কমিশনের তদন্তে আমরা পেয়েছি। উত্থাপন করা হয় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা এবং ওবায়দুল কাদেরের ভারতে পালিয়ে যাওয়ার বিষয়টি। গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পরে দেশে ছিলেন, কিন্তু তাকে গ্রেপ্তার করা যায়নি। সেজন্যই আদালত আজকে ব্যাখ্যা চেয়েছেন যে উনি কোথায় কিভাবে ছিলেন, কিভাবে পালালেন, এই ব্যাপারে যেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটা প্রতিবেদন দেন। অবশ্য কয়েকজন আসামির আইনজীবী বলেন, প্রাথমিক প্রতিবেদনে তাদের নাম নেই। আমরা প্রাথমিক অভিযোগনামা যেটা পেয়েছি সেটা কপি অফ এলিগেশন না, সেই বিষয়ে আদালত শুনানি অন্তে কোনো আদেশ প্রদান করেননি। গত ১৮ নভেম্বর এবং ৪ ডিসেম্বর গ্রেপ্তারকৃতদের ট্রাইব্যুনালে হাজির করা হলে তদন্ত প্রতিবেদনের জন্য ১ মাসের সময় দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তবে তদন্ত শেষ না হয় আরও ২ মাস সময় বাড়ানো হলো। মনিরুল ইসলাম মিন্টু, এটিএন নিউজ, ঢাকা।